মুফতি মুহিবুল্লাহ মিয়াজি কে নিয়ে এর আগে আমি বলে রাখি আমি মুফতি মুহিবুল্লাহ মিয়াজির মহল্লার একজন মুসল্লি। আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনে থাকবেন যে আমি বিগত 5 বছর ওনার মসজিদ সংলগ্ন যে মাঠ TNT কলোনি মাঠ নামে যেটা পরিচিত, সেই মাঠে আমি বিগত 5 বছর ধরে আমার প্রাতিষ্ঠানিক বার্ষিক মাহফিল করাই। সেই সূত্রপাত ধরে মুফতি মুহিবুল্লাহ মিয়াজি, সেই সূত্রপাত ধরে মুফতি মুহিবুল্লাহ মিয়াজি স্বতঃস্ফূর্তভাবে আমার সেই মাহফিলে বয়ান করে এবং সেই মাহফিলে থাকেন। তো যে বিষয়টা নিয়ে আজকে মিডিয়ার সামনে এসেছি সেটা হচ্ছে গতকাল দুপুর 1টা পর্যন্ত বিষয়টা স্বাভাবিক ছিল। দুপুর 1টার পর থেকে যখন ওনার একটা ভিডিও ফুটেজ মিডিয়াতে আসলো, মিডিয়াতে আসার পরে মিডিয়া পাড়া তুলপাড় হয়ে গিয়েছে। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি উনি গতকাল রাত 8টার সময় থেকে উনি গতকাল রাত 8টার দিকে ওনাকে আমাদের টঙ্গী পূর্ব থানার প্রশাসন ওনাকে ওনাদের হেফাজতে নিয়ে যান। পুরা রাত পুলিশি হেফাজতে থাকার পর দিনের বেলা একটা ভিডিও ফুটেজ জাতির সামনে উন্মোচিত হয়। যে ভিডিও ফুটেজটি ঘিরেই আজকের এই ভিডিও কথা বলা। এখানে 2টা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে গুম হওয়ার পরের থেকে নিয়ে উদ্ধার হওয়ার আগ পর্যন্ত গাজীপুর টঙ্গী স্থল উলামায়ে কেরামদের ভূমিকা ছিল প্রশংসনীয়। যার প্রেক্ষাপটে ওনাকে আমরা পঞ্চগড় থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই যে উদ্ধারের পর থেকে উদ্ধার হয়েছে বৃহস্পতিবার দিন, শুক্রবারে উনি বাদাল জুমার পরে স্টেশন রোড লক্ষাধিক মানুষের উপস্থিতিতে উনি বক্তব্য প্রদান করে, যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ওনার পঞ্চগড় মেডিকেল ইভেন কি টঙ্গী মেডিকেল টঙ্গী থানা ইভেন জুমার পরে লক্ষাধিক মুসল্লিদের সামনে যে ভাষণ, এগুলি প্রত্যেকটা বক্তব্য একুরেট ছিল, A to Z। অর্থাৎ এক বক্তব্য আর বক্তব্যের সাথে মিল ছিল। কিন্তু গতকাল দুপুরের পরে যে বক্তব্যটা, যে মন্তব্যটা মিডিয়াতে আসছে, সেটা হলো বিভ্রান্তকর মন্তব্য। কারণ এখন শুধু মুফতি মুহিবুল্লাহ মিয়াজি এটা গাজীপুরের ইস্যু নয়, এটা গোটা দেশের জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, যেটাকে কেন্দ্র করে ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত বিবৃতি দিয়েছেন। আমাদের রাজনৈতিক সংগঠন হেফাজতের পক্ষ থেকে বিবৃতি আসছে। আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক সাহেব যেটাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, চরমনায় পীর সাহেব হুজুর যেটাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, শাইখ আহমদুল্লাহ যেটাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি যেটাকে নিয়ে বক্তব্য দিয়েছেন। এক কথায় A to Z এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সেই জায়গায় এই এত বড় একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে প্রশাসনের ভিতরে গাপটি মেরে থাকা আওয়ামী লীগের দূষর ফ্যাসিস্ট সরকার যেভাবে সিটিং করে গেছে প্রশাসনকে, সেই প্রশাসনের ভিতরে গাপটি মেরে থাকা
একদল কুচক্রী মহল এবং প্রশাসনের ভিতরে একদল কুচক্রী প্রশাসন এই বয়োজ্যেষ্ঠ একজন আলেমকে জাতির সামনে বিভ্রান্ত করার জন্য আজকে এই জাতীয় একটি ইস্যুকে, জাতীয় একটি বিষয়কে হাস্যকর নাটকে পরিণত করেছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যদি মুফতি মুহিবুল্লাহ মিয়াজি যদি নাটক বানিয়ে থাকে তাহলে অবশ্যই প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা চেতে হবে, অন্যথায় আর এটাকে যদি প্রশাসন ইসকনকে বাঁচানোর জন্য বিনদেশী প্রভুদের পা চাটা গোলামি করার জন্য যদি প্রশাসন কোনো প্রকারের নাটকে স্ক্রিপ্ট তৈরি করে, সেক্ষেত্রে এই সমস্ত প্রশাসনকে মনে রাখা দরকার যে 24 পরবর্তী বাংলাদেশে ছাত্রদের আন্দোলনে যেরকম সেনাবাহিনীদের বিচার হচ্ছে, হ্যাঁ হাউন আঙ্কেল চলে গেছে, বিনজিরের মতো এরকম উপকমিশনারের মতো প্রশাসন এখন জিনজির খানায় বসে রয়েছে। তোমাদের ওই দিনের অপেক্ষা করতে হবে, না হয় জাতি তোমাদেরকে মাফ করবে। এখন আসে লক্ষণীয় বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ফুটেজটি, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি ভাইরাল করা হয়েছে, সেটা হচ্ছে ওনার বাসা এবং মসজিদ সংলগ্ন যে ভিডিও ফুটেজ, সেই মসজিদের সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ জাতির সামনে উন্মোচিত করা হয়েছে। জাতি জানতে চায়। এর পাশাপাশি উনি যে জায়গা দিয়ে হেঁটে গিয়েছেন নিমতলি, এই নিমতলির যে ফিলিং স্টেশন আছে, সেই নিমতলির যে তেল পাম্পের ফিলিং স্টেশনের যে ভিডিও ফুটেজ উনি হেঁটে হেঁটে যাচ্ছে, এই হেঁটে হেঁটে যাওয়ার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, উনি যে বক্তব্যটা দিয়েছেন, বক্তব্যের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন যে উনি মাজুখান ব্রিজ পার হওয়ার পরে ওখানে একটা ময়লার স্তূপ আছে, ময়লার স্তূপের পাশে একটা গাড়ি সারার জন্য একটা গ্যারেজ আছে। গ্যারেজ পার হওয়ার পরে কোনো দোকানপাট নেই, নিরিবিলি। ওই জায়গা থেকে উনি হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটা অ্যাম্বুলেন্স এসে ওনার শরীরের সাথে লাগিয়ে দিল। 4-5 জন মানুষ ওনাকে কালো রুমাল দিয়ে ওনাকে গাড়ির ভিতরে ধরে নিয়ে গেল। এটা ছিল সত্যতা। এরপরে যে ভিডিও ফুটেজটা আসছে, এখন কথা হচ্ছে আমরা শুনেছি যে মামলার ভিতরে যে জায়গায় ওনাকে অপহরণ করা হয়েছে, এই জায়গাটা ছিল অর্থাৎ মাজুখান ব্রিজের কথা যে বলা হয়েছে, এটা মূলত হলো নিমতলি ব্রিজ বলে আমরা পরিচিত, আমরা চিনে থাকি। এই নিমতলি ব্রিজের অংশ বিশেষ হচ্ছে পূর্ব থানার অধীনস্থ, আর বাকি অংশ হচ্ছে পুবাইল থানার অধীনস্থ। যখন মামলাটি করা হয় তখন মামলার এজাহারের ভিতরে এরকম করে উল্লেখ করা হয়, ওই অপহরণের স্থানকে উল্লেখ করা হয়েছিল যে নিমতলি ব্রিজের পরে। কিন্তু প্রশাসন এখানে বলেছে আপনারা যদি ব্রিজের ওপারের ঘটনা উল্লেখ করেন তাহলে এই মামলাটা চলে যাবে পুবাইল থানায়, কারণ ওই জায়গাটা পুবাইল থানার অন্তর্গত। আর আপনারা যদি ব্রিজের এপার অর্থাৎ তেল পাম্পের ফিলিং স্টেশন যদি উল্লেখ করেন তাহলে এটা হবে টুঙ্গী পূর্ব থানার অন্তর্গত। সেক্ষেত্রে তখনকার সময় যে প্রশাসন ছিলেন উনি নাকি ঊর্ধ্বতম কর্মকর্তাকে বলছে, স্যার এরকম হ্যাঁ ওইটা তো পুবাইল থানার অন্তর্গত, এটা তো টুঙ্গী থানার অন্তর্গত। তাহলে ঘটনা ঘটেছে ব্রিজের পরে, অর্থাৎ নিমতলি ব্রিজের পর থেকে ওনাকে অপহরণ করা হয়েছে। আর জাতির সামনে ভুল তথ্য দেওয়া হয়েছে যে ব্রিজের আগে যে তেল পাম্প আছে, ফিলিং স্টেশন আছে, সেই স্টেশনের ভিডিও ফুটেজ উনি হেঁটে হেঁটে যাচ্ছে, এটা ওনাকে জাতির সামনে এই ভিডিও ফুটেজটা জাতির সামনে উন্মোচিত করা হয়েছে। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলা হয়েছে উনি হেঁটে হেঁটে
একা একা জয়দেবপুর গিয়েছে। জয়দেবপুর থেকে উনি চলে গেছে গাবতলীতে। গাবতলী থেকে উনি পঞ্চগড়ের গাড়ির টিকিট কেটেছে। দেখেন এখানে নাটকের স্পিডটা কতটুকু, দেখেন এখানে নাটকের স্কিপটা কতটুকু। সেটা হচ্ছে একটা মানুষ জয়দেবপুর গেল, অথচ জয়দেবপুরে কোথাও আমাদের জানা মতে কোথাও শ্যামলী কাউন্টার নেই যেখান থেকে পঞ্চগড়ের গাড়ি যায়। আচ্ছা, এটা ছিল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আপনারা যদি সে বাসা থেকে বের হচ্ছে কালা পাগড়ি পরে, আর পঞ্চগড়ে আমরা ওনাকে পেলাম লাল পাগড়ি পরনেওয়ালা, লাল পাগড়িওয়ালা। সেই জায়গায় আমাদের কথা হচ্ছে, যদি উনি সেই জায়গায় আমাদের কথা হচ্ছে উনি যে শ্যামলী বাস কাউন্টার থেকে টিকিট কেটেছে, সেই বাস কাউন্টারের সিসি ফুটেজ জাতির সামনে উন্মোচিত করেন। এই বাস পঞ্চগড় যাইতে ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছে। এই 6 থেকে 7 ঘন্টা সময়ের ভিতরে যে কোনো একটা উল্লেখযোগ্য ভালো একটা হোটেল বিরতি দিয়েছে। সে হোটেল বিরতির ভিডিও ফুটেজ জাতির সামনে উন্মোচিত করেন। এরপরে তৃতীয় কথা হচ্ছে, ওনাকে যে আপনারা সাক্ষাৎকার নিয়েছেন থানার ভিতরে, সেই থানার অবশ্যই সিসি ক্যামেরা আছে। আপনারা এই ভিডিও ফুটেজটা জাতির সামনে উন্মোচিত করেন যে আপনারা যে ওনাকে সাক্ষাৎকার নিয়েছেন, সাক্ষাৎকারে এক একটা সময় এক একটা বার ভিডিও স্কিপের ভিতরে উনি কেঁপে কেঁপে কথা বলতেছেন। ইভেন কি মনে হচ্ছে সামনে থেকে কেউ ওনাকে ডিরেকশন দিচ্ছেন, আর ওই ডিরেকশন অনুসারে উনি কথা বলতেছেন। আর ওনার চোখটা একাধিকবার ভিডিওর ভিতরে আমরা দেখেছি, এই ভিডিও যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারের ভিতরে আমরা দেখেছি একাধিকবার ওনার চোখ এদিক সেদিক নড়তেছে। তার মানে বোঝা যাচ্ছে সামনে থেকে কেউ ওনাকে ডিরেকশন দিচ্ছে। এখন কথা হচ্ছে যে যদি জাতির সামনে সব উন্মোচিত করতে হয়, এটাও জাতির সামনে উন্মোচিত করেন যে আপনারা যে থানার রুমের ভিতরে আপনারা ওনাকে সাক্ষাৎকার নিয়েছেন, ওই থানার ভিতরে উনি ছাড়া আর আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তা ছাড়া কেউ ছিল না, আপনারা ওনাকে ভয়ভীতি দেখান নাই। এটা ছিল তৃতীয় নাম্বার কথা। চতুর্থ নাম্বার কথা হচ্ছে, তো গতকাল থেকে যে নিউজটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ওনাকে যে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, সেই সাক্ষাৎকারের ভিতরে আমরা গতকাল দুপুরে আমরা খবর নিয়েছি। দুপুরের পরে প্রশাসন ওনাকে আবার বাসায় হ্যান্ড ওভার করেছে, বাসায় রেখে গিয়েছে। তো আমরা খেয়াল করেছি যে ওনার বাসার আশেপাশে নীরব নিস্তব্ধ সিভিল বেশে গোয়েন্দা সংস্থার লোক, প্রশাসন ওনাকে নজরদারির ভিতরে রেখেছে। আমরা ওনার সন্তানের সাথে কথা বলেছি, আমরা একাধিক ওলামায়ে কেরাম তার সাথে সাক্ষাতের জন্য যেতে চেয়েছি, কিন্তু সম্পূর্ণভাবে প্রশাসন থেকে নিষেধ। কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, কোনো সাক্ষাৎ দিতে পারবেন না, সাক্ষাতে কথা বলতে পারবেন না। তো এখন এখানে যে বিষয়টার লক্ষণীয়, আমরা যতটুকু জানতে পেরেছি, উনি বলেছে যে থানার ভিতরে যে সাক্ষাৎকারটা দিয়েছে এটা ওনাকে কেউ শিখিয়ে দিচ্ছে, এই শেখানো বলে উনি বলতেছে। এটা ছিল এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনারা যারা বক্তব্য শুনেছেন, বক্তব্যের ভিতরে উনি এভাবে বলতেছে যে আমাকে কেউ বলতেছে আমি হেঁটে হেঁটে নিমতলে চলে গেলাম, আবার আমাকে কেউ বলতেছে আমি অটোতে উঠে জয়দেবপুর চলে গেলাম, আমি এখান থেকে গাবতলী চলে গেলাম, আমি এখান থেকে গাবতলী চলে গেলাম, গাবতলী থেকে আমি দিনাজপুর হয়ে পঞ্চগড় চলে গেলাম, পঞ্চগড় গিয়ে আমি হাঁটতেছি জেলা প্রশাসনের কার্যালয় দেখলাম, আমি থানা দেখলাম। তো এক পর্যায়ে আমি
একটা শিকল তালা সহ পেলাম, সেই শিকল দিয়ে আমার পা বাঁধলাম। তো কিছুক্ষণ পরে আমার পেশাব চাপ আসলো। এটা ওনাকে বলানো হচ্ছে, উনি এভাবে বলতেছে মিডিয়ার সামনে যে আমার কাপড় নাপাক হয়ে গেল, আমি শীতের কারণে আমি আমার পোশাক খুলে ফেললাম। অদ্ভুত একটা বিষয় যে মানুষ শীত লাগলে নাকি পোশাক পরে, আর উনি শীত লাগার কারণে উনি শরীর থেকে পোশাক খুলে উলঙ্গ হয়ে হাত পার ভিতরে শিকলের বেরি লাগাই সেরা গাছের সাথে উনি খোলা আকাশের নিচে শুয়ে রইলেন। অদ্ভুত বিষয় হলো যে উনি নিজের পায়ে নিজেই শিকল লাগাইলেন, কিন্তু পেশাব লাগার কারণে যে পায়জামাটা খোলা হয়েছে এই পায়জামাটা পরতে উনি ভুলে গেলেন। এই জায়গা থেকে বলতে চাই যে আগামী শীত চলে আসতেছে, আমরা পোশাক কিনা বাদ দিয়ে শিকল কিনা শুরু করে দিই। এই হলো নাটকের এক একটা স্কিম। তো সেই জায়গা থেকে আমাদের আহ্বান হলো, আমাদের উদারত আহ্বান হলো প্রশাসনকে আমরা বলতে চাই এই ধরনের নাটক 24 পরবর্তী বাংলাদেশে মানুষ আর খাচ্ছে না, খাবে না। অতএব সম্মানিত ব্যক্তির সম্মানের জায়গাটা ধরে রাখার জন্য আপনাদের উদারতা, আপনাদের সহযোগিতা একান্তই কামনা করতেছি। অন্যথায় এই দেশ, এই জাতি আপনাদেরকে মাফ করবে না ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি ওনাকে মঙ্গলবার কোর্টে হাজির করা হবে, ওনাকে আগামীকালকে কোর্টে হাজির করা হবে। কোর্টে হাজির করার পরে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিবে। এই জবানবন্দির উপরে ওনার ডিসিশন হবে। সম্মানিত দেশবাসী, আসুন আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ আজকে মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের করে কে করেছে এটা প্রশাসন বের করবে, কিন্তু অপহরণ করে এই অপহরণকে ভিন্ন খাতে ব্যয় করার জন্য যে রাম বাম গুলো উঠে পড়ে লেগেছে, ওই দিন বেশি দূরে নয় যে মুফতি মুহিবুল্লাহ মিয়াজির মতো আমি আপনি এরকম অপহরণ, গুম, হত্যার শিকার হতে পারি। অতএব আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে এই মুহিবুল্লাহ মিয়াজির পক্ষ নেই এবং আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই এটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ বিচার করে জাতির সামনে সত্যটা উন্মোচিত করুন, উদ্ঘাটিত করুন, সত্যটা জাতি জানুক। এটাই আমরা বাংলাদেশ প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে আমরা আশাবাদী। দোয়া করি আল্লাহ তাআলা মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে আল্লাহ তাআলা হেফাজত করুন, ঈমানি জজবা নিয়ে সত্য জাতির সামনে উন্মোচিত করার তৌফিক দান করুন। আমিন।